হ্যালো গাইস, লাস্ট এপিসোডে আমরা দেখেছি জিওফেনের ডার্ক ওয়েপনের ব্যাপারে ড্রাগন পিকের লিডার কিং ইনসেক্টের মাস্টারের কাছে বলে দেয় যে ওই ওয়েপন ব্লাড পিউরিফিকেশন মেথড দিয়ে তৈরি করা হয়েছে, যেটা ডেমনরা তৈরি করে। এখন এই এপিসোডের শুরুতে আমরা জিওফেনকে কিং ইনসেক্টের প্যালেসে দেখতে পারি, যেখানে ড্রাগন পিকের লিডার বলে তোমার ওয়েপন একটা ডেমনিক ওয়েপন, যেটা ব্লাড পিউরিফিকেশন মেথড ব্যবহার করে বানানো হয়েছে। জিওফেন বলে আমি এমনটা কিছুই করিনি, কিন্তু ড্রাগন পিকের লিডার ওর কথাই শোনে না, আর সেক্ট মাস্টারকে বলে আমার মনে হয় জিওফেন ডেমনদের গুপ্তচর, তাই আমাদেরকে ওকে মেরে ফেলা উচিত। এটা শুনে ব্যাম্বো পিকের লিডার তো রেগে যায় আর বলে এমনটা কিভাবে হতে পারে, জিওফেন তো ছোটবেলা থেকেই আমাদের পিকে বড় হয়েছে, তাহলে কিভাবে ওর ডেমনিক ওয়েপন বানানো আসতে পারে। তখন কিং ইনসেক্ট মাস্টার ওনাদের দুজনকে চুপ করিয়ে বলে কাজেই জিওফেনের ওয়েপন একটা ডার্ক ওয়েপন, তবে আমি এরকম ওয়েপন আজ পর্যন্ত কোনো ডেমনের কাছেও দেখিনি, তাই কোনো প্রমাণ ছাড়াই আমরা জিওফেনকে শাস্তি দিতে পারি না, তা না হলে আমাদের মধ্যে আর ডেমনের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। এটা শুনে ড্রাগন পিকের লিডার চুপ হয়ে যায়। এরপর সেক্ট মাস্টার জিওফেনকে বলে তুমি আমাদের কম্পিটিশনের টপ 4 এর মধ্যে এসেছো, এজন্য তোমাকে টপ 3 স্টুডেন্টের সাথে সেক্টরের একটা ইম্পর্টেন্ট মিশনে যেতে হবে। তখন জিওফেন এটার জন্য রাজি হয়ে যায়। এখন জিওফেন প্যালেসের বাইরে আসলে দেখতে পারে টপ 3 স্টুডেন্ট মানে জেমস, রোজি আর স্যাং ওর জন্য আগে থেকেই প্যালেসের বাইরে অপেক্ষা করছে। এরপর ওরা সবাই যার যার ওয়েপনে করে মিশনের জন্য রওনা হয়। তবে ওইখানে পৌঁছানোর আগে ওরা বিশ্রাম করার জন্য হিয়াং সিটিতে আসে, আর এই সিটিটা খুবই পুরনো, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এরপর ওরা চারজন খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে আসে। স্যাং সবার জন্য খাবার অর্ডার করে। জিওফেন স্যাংকে খাবার অর্ডার করতে দেখে জিজ্ঞেস করে তুমি কি এখানে আগেও এসেছো, কারণ মেনু তোমার একদম মুখস্থ। তখন স্যাং বলে হ্যাঁ, আমি প্রায় লুকিয়ে এখানে খাবার খেতে আসি, কারণ এখানের খাবার আমার খুবই ভালো লাগে। এখন কিছুক্ষণের মধ্যেই ওয়েটার খাবার নিয়ে আসে। জিওফেন তখন টপাটপ খাবার খেতে শুরু করে, কারণ খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। এরপর ওয়েটার ওই রেস্টুরেন্টের ফেমাস ফিশ স্যুপ নিয়ে আসে। সেটা খেয়ে জিওফেন বলে এটা স্বাদ তো অসাধারণ। তখন ওয়েটার জানায় এটা এজন্য কারণ এই মাছটি একদমই ফ্রেশ। তখনই ওইখানে বিয়াও নামের একটি মেয়ে আসে আর সবার সামনে ওই ওয়েটারকে বলে এই মাছটি ফ্রেশ হতে পারে না, কারণ এই মাছটি শুধু জুকং মাউন্টেনে পাওয়া যায়, যেটা এখান থেকে 1000 কিলোমিটার দূরে, এজন্য শুধু এই মাছটি আনতে তোমাদের 15 দিনের উপরে লেগে যাবে। এটা শুনে ওই ওয়েটার বিয়াওকে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, এই মাছ শুধু জুকং মাউন্টেনেই পাওয়া যায়। তবে কিছু বছর আগে কয়েকজন লোক এই মাছটিকে এনে পাশের নদীতে পালতে শুরু করে, এজন্য এই মাছটি ওইখানেও পাওয়া যায়, আর আমরা আপনাদেরকে ওইখানের মাছই খাওয়াই। কিন্তু বিয়ার ওর কথা বিশ্বাস হচ্ছিল না। তখনই বিয়ার আন্ট ওকে ডেকে নিয়ে যায়। এখন রাতে ওরা সবাই ওই সিটির একটি হোটেলে থাকে। জিওফেন যখন ওর রুমে ঘুমোতে যাচ্ছিল তখন রোজি ওর কাছে এসে জিজ্ঞেস করে যখন আমাদের ফাইট হচ্ছিল তখন তুমি গিভ আপ কেন করলে। জিওফেন তখন সত্য না বলে বলে জানি না তখন আমার কি হয়েছিল, যেজন্য আমি নিজে থেকেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এটা শুনে রোজি ওইখান থেকে চলে যায়। তখন জিওফেন ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ও স্বপ্নে দেখে ওর এভিল রূপ ওকে মারার চেষ্টা করছে। এখন এই স্বপ্নের কারণে জিওফেনের ঘুম ভেঙে যায়, তাই ও বাইরে একটু ঘুরতে বের হয়। তখন ও ওইখানে বিয়াওকে দেখতে পারে যে ওই গার্ডেন থেকে ফুল ছিঁড়ছিল। জিওফেন ওকে বলে তোমার এমনটা করা উচিত না, কারণ ফুলেরও প্রাণ আছে। এটা শুনে বিয়াও হাসতে শুরু করে, কারণ এমন কথা ও আগে কখনো শুনেনি। এরপর বিয়াও জিওফেনের কাছে ওর নাম জিজ্ঞেস করে। জিওফেন বলে না, কারণ বিয়াও ওর উপর হেসেছে। তবে বিয়াও জিওফেনের রাগ ভাঙিয়ে ওর কাছ থেকে নাম জেনে নেয় আর ওকে জিজ্ঞেস করে এই ফুল আর আমার মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর। উত্তরে জিওফেন বিয়াওর নাম নেয়। তখন বিয়াও বলে তুমিও বাকি ছেলেদের মতো মেয়েদের উপর লাইন মারো। এটা শুনে জিওফেন ওইখান থেকে রাগ করে চলে যায়। ও চলে যাওয়ার পর বিয়াও বলে জিওফেন আমি তোমার মতো ছেলে আগে কখনো দেখিনি, যার মধ্যে একটি ফুলের জন্য ভালোবাসা রয়েছে। তখনই ওইখানে বিয়ার আন্ট চলে আসে আর ওকে বলে আজ যে চারজন লোকের সাথে তোমার রেস্টুরেন্টে দেখা হয়েছে ওরা কিং ইনসেক্টের, কিন্তু আমি ওদের নাম জানি না। তখন বিয়াও ওর আন্টকে বলে আমি ওদের মধ্যে একজনের নাম জানি, ওর নাম জিওফেন। তখনই বিয়ার আন্ট ওর হাতের ফুলটি লক্ষ্য করে। বিয়া বলে এটা খুবই সুন্দর তাই না, একদম আমার ওয়েপনের মতো। তবে বিয়ার আন্ট ওকে বলে এই ফুল তো আমাদের সেক্টর মাউন্ট হগিতেও ফুটতো, কিন্তু তোমার মা মারা যাওয়ার পর এটা ফুটা বন্ধ হয়ে গেছে। এটা শুনে বিয়া ওর আন্টকে বলে আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তখন ওর আন্ট বলে তোমার এমনটা বলা উচিত না, কারণ তোমার বাবা একটি সেক্টর মাস্টার আর উনি তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে বিয়াও রেগে বলে উনি যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমার মা মারা যেত না। এরপর বিয়াও ওর আন্টকে চলে যেতে বলে, কারণ ও কিছুক্ষণ একা থাকতে চায়। এখন যাওয়ার আগে ওর আন্ট ওকে বলে আমাদের কংসিং মাউন্টেনের জার্নি খুবই মুশকিল, তাই তুমি নিজের খেয়াল রেখো। পরের দিন আমরা ওদের চারজনকে দেখতে পাই। ওদের মিশনও কংসিং মাউন্টেনের একটি গুহায় গিয়ে ডেমন মারতে হবে, এজন্য ওরাও কংসিং মাউন্টেন চলে আসে। কিন্তু এখানে ওরা ব্লাড সেকিং ব্যাটের মুখোমুখি হয়, যারা যে কারো শরীর থেকে সম্পূর্ণ রক্ত চুষে নিতে পারে। এজন্য ওরা ওদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এই বাদুরগুলো সংখ্যা অনেক বেশি ছিল, যেজন্য ওদের লড়াই করতে সমস্যা হচ্ছিল। তখনই ওরা একটা আওয়াজ শুনতে পায় যে এই বাদুরগুলো আলো দেখলে পালিয়ে যায়, যেটা শুনে জেমস ওর যে তা হেক্সাগোনাল মিরর দিয়ে ওইখানে একটা শিল্ড তৈরি করে, যার আলোয় ওই বাদুরগুলো ওইখান থেকে উড়ে পালিয়ে যায়। এরপর ওদের কাছে তিয়ানিউন টেম্পল আর ফেনচিয়াং ভ্যালির লোক আসে, যাদেরকে কিং ইনসেক্ট মাস্টার সাহায্যের জন্য ডেকেছে। এখন ওরা সবাই কংসিং মাউন্টেনের গুহায় যাচ্ছিল, যেখানে কিছুদিন আগেই লোকরা ডেমনদের দেখেছে। গুহার আরো ভিতরে যাওয়ার সময় রোজি অনুভব করে যে ওইখানে অন্য কেউ রয়েছে। তখনই ওদের উপর অনেকগুলো অ্যাটাক আসে, যেটা থেকে ওরা বেঁচে যায়। তবে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায়, যার কারণে ওরা একে অপরকে দেখতে পারছিল না। তখনই জিওফেনের উপর একটা ডেমন অ্যাটাক করে দেয়, কিন্তু জিওফেন ওই ডেমনকে দূরে সরিয়ে দেয়, তাই ওই ডেমনটি ধোঁয়ার মধ্যে লুকিয়ে পড়ে। তখনই আরেকটি ডেমন এসে ফেন্সিয়াং ভ্যালির লোকেদের নিজের পিছনে অন্যদের থেকে দূরে নিয়ে যায়। এরপর
ওইখানে ওই 2 ডেমনের বস নিয়াং আসে, যাকে দেখে জেমস বলে তুমি এখনো কিভাবে বেঁচে আছো, কিন্তু নিয়াং জেমসের উত্তর না দিয়ে ওদের উপর অ্যাটাক করে, তবে ওরা সবাই ওর থেকে বেঁচে যায়। তখন ওই প্রথম ডেমনটি জিওফেনকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এই সুযোগে নিয়াং পাথরের মাধ্যমে জিওফেনকে সবার থেকে আলাদা করে দেয়। তখন জিওফেনের উপর ওই 3 নম্বর ডেমনটি অ্যাটাক করে ওর রক্ত চুষতে লাগে, তাই জিওফেন ওর স্টিক ওই ডেমনটির পেটে ঢুকিয়ে দেয়, যে জন্য ওই ডেমনটি জোরে চিৎকার করে ওঠে। এজন্য দ্বিতীয় ডেমনটি ওকে দেখতে আসে। ও এটা দেখে অবাক হয় যে জিওফেন ব্লাড চেকিং মেথড ব্যবহার করে ও দলের লোককে মেরে ফেলেছে। সাথে জিওফেন নিজেও অবাক হয়, কারণ ও জানতো না যে এই ম্যাজিক্যাল স্টিকটা দিয়ে এমন কিছু করা যায়। এখন ওই ডেমনটি নিয়াংকে বলে আমাদের একজন মারা গেছে। এটা শুনে বাকি ডেমনরা লাশ নিয়ে ওইখান থেকে চলে যায়, কারণ শুধু ওরা দুজন ওদের সবাইকে হারাতে পারবে না। এখন ওরা সব ডেমনদের পালাতে দেখে ওদের পিছনে যেতে লাগে, যেন ওরা এই সুযোগ ব্যবহার করে সব ডেমনদের মারতে পারে। তখনই যাওয়ার সময় জিওফেন এই স্টিক গুলো করতে শুরু করে, কারণ ওই স্টিকটা ডেমনের এনার্জি অ্যাবজর্ব করেছে। এখন ওরা ওই গুহার মধ্যে দিয়ে যেতে যেতে ব্লাড রিফাইনিং হলে পৌঁছে যায়। ওইখানে পৌঁছতেই কিছু পাথর রোজি আর জিওফেনকে ঘিরে ধরে, কিন্তু রোজি ওর শর্ট ব্যবহার করে ওই পাথরগুলোকে ভেঙে ফেলে। তখন ওদের সবাইকে ওই আগের ডেমনগুলো আর কিছু নতুন ডেমন মিলে ঘিরে ফেলে। এরপর ওদের মধ্যে একজন ওর জাদুর পাখা দিয়ে চারিদিকে ধোয়া ধোয়া করে ফেলে, যার জন্য ওরা একজন আরেকজনকে দেখতে পারছিল না, আর ডেমনরা ওদেরকে দেখতে পারছিল না। তখন সেই দ্বিতীয় ডেমনটি জিওফেনের উপর অ্যাটাক করে দেয়, তাই জিওফেনও ডেমনটির সাথে লড়তে শুরু করে, কিন্তু ডেমনটি জিওফেনের সাথে পারছিল না। তখনই নিয়াং এসে জিওফেনকে দূরে সরিয়ে দেয়, তাই রোজি জিওফেনকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই ওইখানে হান্টার ডেমন চলে আসে আর রোজিকে ধরে নেয়। এটা দেখে জিওফেন তো খুবই রেগে যায়। রোজি বলে আমার চিন্তা করো না, তুমি এই ডেমনদের মেরে ফেলো। এটা শুনে জিওফেন ওদের সাথে লড়তে শুরু করে, আর লড়াই করতে করতে ওই হান্টার ডেমনের উপর আক্রমণ করে রোজিকে ছাড়িয়ে নেয়। এরপর রোজিও জিওফেনকে সাহায্য করতে শুরু করে। তখন নিয়াং স্কারলেট ডেমন আইস টেকনিক ব্যবহার করে রোজি সোয়ার্ডে অভিশাপ লাগিয়ে দেয়, আর ওর উপর ডেমন আইডি অ্যাটাক করে, কিন্তু জিওফেন শিল্ড বানিয়ে রোজিকে বাঁচিয়ে নেয়। তখন জিওফেনের স্টিক ওই ডেমন আইডি অ্যাটাক অ্যাবজর্ব করে নেয়। এটা দেখে নিয়াং কিছুই বুঝতে পারে না যে এটা কিভাবে হতে পারে। তখনই জিওফেন ওর উপর আক্রমণ করে, কিন্তু নিয়াং আর বাকি ডেমনরা জিওফেনকে মেরে খাদে ফেলে দেয়। এটা দেখে রোজি ওই খাদে লাফ দেয়, আর জিওফেনের হাত ধরে ওদের চারিদিকে একটা শিল্ড তৈরি করে। এইদিকে নিয়াং বাকিদের ওয়েপনে ডেমন আই দিয়ে অভিশাপ লাগিয়ে দেয়, যার জন্য ওরা ওই ওয়েপন ব্যবহার করতে পারে না। তখনই নিয়াং এর এক সার্ভেন্ট এসে বলে কেউ আমাদের ট্রেজার সাইট ধ্বংস করে ফেলেছে। এই সুযোগে জেমস ওর হেক্সাগোনাল মিরর দিয়ে সবার ওয়েপনের অভিশাপ ভেঙে দেয় আর নিয়াং এর উপর অ্যাটাক করে, কিন্তু নিয়াং বাকি সবাইকে নিয়ে ওদের ট্রেজার সাইট দেখতে চলে যায়। তাই বাকি সবাইও জিওফেন আর রোজিকে খুঁজতে শুরু করে। এদিকে আমরা জিওফেন আর রোজিকে দেখতে পারি, ওরা দুজন এখনো বেঁচে আছে, কিন্তু রোজি দেখতে পারে যে জিওফেন অনেক বেশি আঘাত পেয়েছে, যে জন্য ওর জীবনের আশঙ্কা রয়েছে। তখনই ওইখানে অনেকগুলো ডেমন স্কাল চলে আসে, তাই রোজি শিল্ড বানিয়ে জিওফেনকে ওই স্কালদের থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু স্কালগুলো রোজির স্পেশাল এনার্জি অ্যাবজর্ব করতে লাগে, তাই রোজি দুর্বল হয়ে যায় আর ওর শিল্ডও ভেঙে যায়। তখনই জিওফেনের স্টিক ওই স্কালগুলোকে অ্যাবজর্ব করে নেয়। এটা দেখে রোজি তো অবাক হয়ে যায়। ওই সময় ওইখানে লাগানো একটা ডেমন আই গাছ রোজিকে দেখে ফেলে, আর রোজিকে মারার জন্য ওর টেন্টিক্যাল গুলো রোজির দিকে বাড়িয়ে দেয়। এটা দেখে রোজি ওই ডেমন আই ট্রিটার সাথে লড়তে শুরু করে, কারণ এটা ছাড়া আর কোনো উপায়ও নেই, তা নাহলে ওকে আর জিওফেনকে মেরে ফেলবে। কিন্তু রোজি ওই অবস্থায় ওই ডেমনটির সাথে বেশিক্ষণ লড়তে পারছিল না, কারণ ও দুর্বল হয়ে পড়েছে। এখন ওই গাছটি জিওফেন আর রোজিকে ধরে খেতে যাচ্ছিল, তখন রোজি জিওফেনকে জাগানোর চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যে জিওফেনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই ও ওইগুলো দেখে তাড়াতাড়ি ওর স্টিককে ডাকে, আর নিজেকে আর জয়কে ওই ডেমনটির কাছ থেকে ছাড়িয়ে নেয়। এরপর জিওফেন ওর স্টিক দিয়ে ওই ডেমনটির সব টেন্টিক্যাল কেটে ফেলে, আর ডেমনটির চোখ ফাটিয়ে ওকে মেরে ফেলে। এমনটা করতেই জিওফেন নর্মাল হয়ে যায়। এখন জিওফেন রোজিকে দুর্বল দেখে ওকে হিল করতে লাগে, কিন্তু রোজি ওকে এমনটা করতে মানা করে, কারণ জিওফেন নিজেও খুবই দুর্বল। তখনই ওইখানে বিয়াও আর ওর আন্ট চলে আসে। জিওফেন জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? তখন বিয়াও বলে আমরাও তোমাদের মতো এখানে ব্লাড কেপ ড্রপ নিতে এসেছি, কিন্তু জিওফেন এই ব্লাড কেপ ড্রপের নাম শুনে কিছুই বুঝতে পারে না। তাই বিয়াও আর ওর আন্ট মনে করে যে ওরা হয়তো নাটক করছে, যেন কিং ইনসেক্ট ওদের আগে ব্লাড কেপ ড্রপ নিয়ে যেতে পারে। এজন্য বিয়াও আর ওর আন্ট রোজি আর জিওফেনের উপর অ্যাটাক করে। তখনই ওইখানে বিশাল বড় একটি সাপ চলে আসে। বিয়াও তখন ওই সাপটির উপর অ্যাটাক করতে যায়, কিন্তু ওর আন্ট ওকে বারণ করে, তা না হলে ওই সাপটি উল্টো ওদের উপরেই আক্রমণ করে দেবে। তখনই রোজি ভুলে পাথরের সাথে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলে, তাই ওই সাপটি রোজির দিকে এগোতে লাগে, কিন্তু জিওফেন রোজিকে দূরে সরিয়ে দেয় আর ওই সাপটিকে নিজের পিছনে নিয়ে যেতে লাগে। তখন ওই সাপটি জিওফেনের উপর আক্রমণ করে। বিয়াও বলে তুমি এই সাপটিকে রাগিয়ে দিয়েছো। এরপর বিয়াও আর রোজি একসাথে ওই সাপটির উপর অ্যাটাক করে, কিন্তু ওই সাপটি ওদের দুজনকে দূরে সরিয়ে দেয়, যার কারণে রোজি অজ্ঞান হয়ে যায়, কারণ ও আগে থেকেই খুবই দুর্বল ছিল। এখন জিওফেন রোজিকে সাইডে রেখে নিজেই লড়াই করতে চলে যায়। এতে বিয়াও ওকে সাহায্য করে, কারণ ও যদি এমনটা না করে তাহলে ওই সাপটি এক এক করে সবাইকে মেরে ফেলবে। এখন অনেকক্ষণ ধরে ওই সাপটির সাথে লড়াই করার পরও ওই সাপটির কিছুই হয় না, তাই বিয়াও পলানোর রাস্তা খোঁজে। তখনই ও দূরে একটি গুহা দেখতে পাচ্ছিল, যার ভিতর থেকে আলো বেরোচ্ছিল।
তাই ও ওই গুহাটির দিকে যেতে লাগে। এখন বিয়াওকে গুহার দিকে যেতে দেখে জিওফেন ওর পিছন পিছন যেতে লাগে, কিন্তু যখনই ওরা গুহার কাছাকাছি পৌঁছে যায় তখনই ওই সাপটি বিয়ার উপর অ্যাটাক করে। তবে জিওফেন ওকে বাঁচিয়ে নেয়। এখন এমনটা করতে গিয়ে ওরা দুজন গুহার মধ্যে চলে যায়, আর ওই সাপটির আক্রমণের কারণে গুহার মুখও বন্ধ হয়ে যায়। গুহার মধ্যে বসে বিয়াও দেখতে পারে জিওফেন আঘাত পেয়েছে, তাই ও জিওফেনকে বলে তোমার এত বাহাদুর হওয়ার দরকার নেই, আমি তোমাকে সাহায্য না করলে তুমি এতক্ষণে মারা যেতে। তখন জিওফেন বলে তোমার মতো ডেমন উইচ আমাকে না বাঁচালেও হবে, আমি নিজেকেই নিজে বাঁচাতে পারি। এটা শুনে বিয়াও তো রেগে যায়, আর রেগে গিয়ে জিওফেনকে বলে তুমি এটা বলার সাহস কোথা থেকে পেলে। জিওফেন বলে যখন তুমি আমাদের উপর অ্যাটাক করেছিলে তখন আমি বুঝে গিয়েছি তুমি একটা ডেমন। এটা শুনে বিয়াও বলে ঠিক আছে, দেখি তাহলে তুমি আমাকে ছাড়া কিভাবে এই গুহা থেকে বের হও। এরপর জিওফেন ওই গুহা থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগে। এদিকে রোজির জ্ঞান ফিরে আসে আর ওর কাছে ওর ফ্রেন্ডরাও চলে আসে। তখন রোজি ওদের সবার কাছে সবকিছু খুলে বলে, তাই ওরা সবাই জিওফেনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে বিয়ার আন্টি ওদেরকে দেখে লুকিয়ে পড়ে, আর এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গাইজ, যার আগে ভিডিওটা অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা। লাইক এম বেশি না, মাত্র 100। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।